Hello, my learners. I hope you are excellent by the grace of Almighty. I am also fine. This is Muhammad Abdul Hamid with you. Welcome to BNS Home School. Today, my topic is table. It is important for class 6, second paper. My dear learners, let's go our topics. চলো my dear learners, আমরা টপিক্সে চলে যাই। এই টপিক্সটা তোমাদের হচ্ছে টেবিল ম্যাচিং। আর টেবিল ম্যাচিং হচ্ছে তোমার গ্রামারের ক্লাস 6 এর গ্রামারের 4 নং আইটেমে থাকবে। আগে আমাদের এই টেবিলের উপর আরো একটা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে যে তোমাদের দ্বিতীয় টেবিলের উপর দ্বিতীয় একটা ক্লাস, দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসের মধ্যে 4, 5, 6 নাম্বার থাকবে। আর এটা জানো তোমাদের অ্যানুয়ালের জন্য একটা সাজেশন, এই সাজেশন থেকে আর কি আমাদের এটা পড়ানো হচ্ছে। চলো আমরা এর মধ্যে চলে যাই। টেবিলের মধ্যে দেখো, মেক 4 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবল। হ্যাঁ, তো দেখা যাচ্ছে টেবিলের মধ্যে লাইন দেওয়া থাকবে, এলোমেলোভাবে তোমরা কি শুদ্ধভাবে কি লিখে দিতে হবে। তবে আরেকটা জিনিস জেনে রাখতে হবে, তোমাদের যদি টেবিল মিনিংফুল সেন্টেন্স হয় তাহলেই কি তোমাদের হবে কিন্তু। তবে সবচেয়ে বেশি ভালো যদি মিনিংফুল হবে এবং কি সিরিয়াল অনুসারে হলে সবচেয়ে বেশি ভালো হবে, এটা মনে রাখতে হবে। চলো আমরা তাহলে কি এই টেবিল থেকে বুঝে নেই। দেখো, হ্যাপিনেস, ইট, কমপ্লিট হ্যাপিনেস, ইট। দেখো এখন এখানে আছে বেরিস। দেখো পরে হচ্ছে বি দ্বারা তোমরা জানো অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলিকে বোঝানো হয়। আর এখানে হচ্ছে ডিপেন্ডস। আচ্ছা, পরে হচ্ছে ওয়ান ভেরিয়াস ফ্যাক্টরস, দ্বিতীয় হচ্ছে রেয়ারলি ফাউন্ড, আর এ রিলেটিভ টার্ম ফ্রম পার্সন টু পার্সন। আবার চলো আমরা কি 4 নাম্বার আমরা ক্লিয়ার হই। সেন্টেন্স লিখার মাধ্যমে আমি ক্লিয়ার করব তোমাদেরকে। চলো দেখো, লেখা আছে হ্যাপিনেস। একে যদি বলি হ্যাপিনেস, হ্যাপিনেস যেহেতু হ্যাপিনেস সিঙ্গুলার, তাহলে কি ইজ হয় এ রিলেটিভ টার্ম। দেখো হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। দেখা যাচ্ছে যে কি হ্যাপিনেস হচ্ছে সুখ, ইজ এ রিলেটিভ। এটা রিলেটিভ শব্দটা তো আত্মীয় না, এটা আপেক্ষিক। টার্ম অর্থ শব্দ, তে হ্যাপিনেস হচ্ছে আপেক্ষিক একটা শব্দ। পরে হচ্ছে দেখো দ্বিতীয়বারে আমরা লিখতে পারি দ্বিতীয় ইট বেরিস। দেখো বেরিস, দেখো বেরিস বিভিন্ন রকম তারতম্য হয় ফ্রম পার্সন টু পার্সন। এটা কি তারতম্য হয় কি ইট ভেরিস ফ্রম পার্সন টু পার্সন। এটা কি মানুষ ভেদে কি তারতম্য হয়। কেউ অনেক টাকা পয়সা আছে সে বলে আমি কি সুখী নই, আবার অনেকে কম টাকা পয়সা থাকেও কি সুখী হয়। এই কারণে বলা হয় ইট ভেরিস ফ্রম পার্সন টু পার্সন। পরে আছে তৃতীয় নাম্বারটা কমপ্লিট হ্যাপিনেস। কমপ্লিট সম্পূর্ণ হ্যাপিনেস, সিও কমপ্লিট হ্যাপিনেস। দেখো কমপ্লিট হ্যাপিনেস এখন আমরা বলতে পারি কি ডিপেন্ডস। দেখো ডিপেন্ডস লিখতে পারি, ডিপেন্ডস এরপর অন বসে, অন ভেরিয়াস ফ্যাক্টর। ভেরিয়াস ফ্যাক্টর। দেখো এই হ্যাপিনেসটা ডিপেন্ডস নির্ভর করে কি ভেরিয়াস বিভিন্ন কি ফ্যাক্টরের উপর। পরে হচ্ছে ইট, 4 নাম্বারে যাও ইট। দেখো এখন আবার ইজ নিয়ে আসতে পারি, বির জন্য ইজ নিতে পারি। ইট ইজ রিয়ারলি কি ফাউন্ড
এটা কি সবাই আশা করে, কিন্তু এটা কি কদাচিৎ পাওয়া যায়। তাহলে আমরা কি দেখো এইটা অনুসারে আমরা এটা যদি নিয়ে যাই, যে হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম, এটা হচ্ছে আপেক্ষিক একটা শব্দ, এটা ভেরিস ফ্রম পার্সন টু পার্সন, তারতম্য হয় ব্যক্তিভেদে। কমপ্লিট হ্যাপিনেস ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস, তো কমপ্লিট সম্পূর্ণ হ্যাপিনেস কি ডিপেন্ড হচ্ছে ভেরিয়াস ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরের উপর। ইট ইজ রেয়ারলি ফান, এটা কদাচিৎ পাওয়া যায়। আবার আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি আবার 4 নাম্বার ছিল, এখন আমরা 5 নাম্বার থেকে আবার তোমাদেরকে সেন্টেন্স করে দেখাচ্ছি। দেখো 5 নম্বরে যাই। 5 নম্বরে কি আছে দেখো, বার্ড ওয়াচিং, ইট ইট উই, পরে মধ্যে আছে কি অক্সিলার হিসাবে ভার্ব হিসাবে ইজ আছে আর শুড আছে। তাহলে দেখো আমরা আর এখানে নট কিল বার্ড ফর আওয়ার ওন ইন্টারেস্ট, পরে হচ্ছে ভেরি পপুলার ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, দ্য সোর্স অফ প্লেজার টু মেনি নেচার লাভার্স, অলসো বিং পপুলার ইন বাংলাদেশ। দেখো তাহলে বার্ড ওয়াচিং, আমরা প্রথমে বার্ড ওয়াচিং বার্ড ওয়াচিং যেহেতু আমরা ই জানতে পারি না, বার্ড ওয়াচিং ইজ very popular in the western world, very popular in the world, western world। দেখো দ্বিতীয়টা আসতে আমরা বার্ডের পরিবর্তে আর বার্ড দেওয়া যাবে না, এটার পরিবর্তে কি ইট দিতে পারি, ইট। আবার দেখো ইট ইজ দিতে পারি, ইট ইজ আবার নিয়ে আসলাম দ্য সোর্স, ইট ইজ দ্য সোর্স, ইট ইজ দ্য সোর্স অফ প্লেজার, প্লেজার টু মেনি নেচার লাভার। দেখো এটা কি জনপ্রিয় হচ্ছে, যারা নেচারকে ভালোবাসে তারা এটা প্লেজার হিসাবে, আনন্দ হিসাবে নেই, বিনোদন হিসাবে উপভোগ করে। পরে হচ্ছে আবার ইট আছে, ইট ইজ, দেখো ইট ইজ অলসো বিং পপুলার ইন বাংলাদেশ, ইট ইজ অলসো বিং পপুলার ইন বাংলাদেশ। দেখো এটা কি বাংলাদেশের মধ্যে আবার কি এটা জনপ্রিয়তা হচ্ছে। পরে লাস্টে আছে উই, দেখো উই একটা বাকি আছে শুড, উই শুড নট, এখানে দেখো উই শুড নট একটা সেন্টেন্স বাকি আছে, উই শুড নট কিল bird, kill bird, দেখো we should not kill bird for our own interest, for our own ইন্টারেস্ট। তা আমাদের কি এটা আমাদের নিজের উপভোগ করার ইন্টারেস্ট, তো মজা করার জন্য এটা আমরা কি বার্ড পশু কি পাখি হত্যা করবো না। তাহলে বার্ড ওয়াচিং ইজ ভেরি পপুলার ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইট ইজ দ্য সোর্স অফ প্লেজার টু মেনি নেচার লাভার্স, ইট ইজ অলসো বিং পপুলার ইন বাংলাদেশ, উই শুড নট কিল বার্ড ফর আওয়ার ওন ইন্টারেস্ট। তাহলে আমরা কি একটা এটা শেষ করলাম, আশা করি কি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি 6 নম্বরে জাম্প করবো, ঠিক আছে? চলো 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে দেখো 6 নম্বরে আছে ড্রাগ নিয়ে কথা বল। দেখো মেক 4 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবল। তাহলে প্রথমে ড্রাগ, তোমরা এটা একটা নেশা, ইট ড্রাগস। পরে ইজ আর ইউজড ফর ইনটক্সিকেশন অ্যান্ড স্টিমুলেটিং ইফেক্টস, সো মাচ এক্সপেন্সিভ নাও এ গ্লোবাল প্রবলেম গ্রাস্পিং দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। তাহলে কি আমরা বলতে পারি ড্রাগ
দেখো 6-এ আমরা যদি যাই ড্রাগ এডিকশন প্রথমে অক্সিলারি ভার্ব পেশ ইজ নিয়ে আসতে পারি। এই দেখো ইজ আছে এ গ্লোবাল প্রবলেম। দেখো ড্রাগ এডিকশন হচ্ছে যে আমাদের কি শুধু বাংলাদেশের প্রবলেম নয়, এটা কি আন্তর্জাতিক একটা সমস্যা না, গ্লোবাল বিশ্বায়নের সমস্যা। শোনো সরি এখানে একটা নাও আছে, যেহেতু নাওটা হবে, হ্যাঁ নাও লিখে দিলাম। পরে দেখো দ্বিতীয় আসছে ইট। দেখো ইট এখন আবার ইস আনতে পারি, ইট ইজ, হ্যাঁ গ্রেসপিং দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। দেখো ইট ইজ গ্রেসপিং GR it is grasping young generation, the young generation of our country। দেখো থার্ডে আমরা আবার ইট আছে, তাহলে কি ইট আবার ইজ, ইট হচ্ছে যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ আবার ব্যবহার করতে হবে। ইট ইজ সো মাচ এক্সপেন্সিভ, না সো মাচ এক্সপেন্সিভ, এটা কি অনেক ব্যয়বহুল। দেখো পরে আবার লাস্টে আছে ড্রাগস। দেখো একটা জিনিস লক্ষণীয় যে আগে সবগুলি সিঙ্গুলার ব্যবহার করছে, লাস্টে ড্রাগস অনেকগুলি, তাহলে কি ড্রাগস আর ইউজড। দেখো কি আছে, একটাই বাকি আছে, ফর ইনটক্সিকেশন। Intoxication and stimulating। দেখো স্টিমুলেটিং ইফেক্টস। দেখো আমাদের দেখো আমাদের এর অর্থটা কি হয়। দেখো ড্রাগ এডিকশন ইজ নাও এ গ্লোবাল প্রবলেম। এই যে দেখো এখানে ড্রাগ এডিকশন ইজ এ গ্লোবাল প্রবলেম, ফর ইট ইজ গ্রাস্পিং দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। যদি তুমি এইটা আগে নিয়ে আসো তাহলে হবে, আর এইটা পরবর্তীতে দিলে হবে, অসুবিধা নেই, ডোন্ট ওয়ারি, দুটোটাই সিরিয়াল হয়। পরে হচ্ছে আমরা ইট ইজ সো মাচ এক্সপেন্সিভ, এটা তো ব্যয়বহুল, জানো তোমরা। এই যে ইয়াং জেনারেশনটা এডিক্টেড হয়ে পরে কি খুবই এটা ব্যয়বহুল হওয়ার জন্য তারা ক্রাইমে লিপ্ত হয়। পরে হচ্ছে ড্রাগ আর ইউজড ফর, এটা কি ইউজ ব্যবহার করা হয়, আচ্ছা এটা ব্যবহার করা হয় ফর ইনটক্সিকেশন তো হচ্ছে নেশার জন্য। অ্যান্ড স্টিমুলেটিং অর্থ কি জানো, হচ্ছে চাঙ্গা হওয়া, স্টিমুলেটিং, হ্যাঁ LA STIMULATING স্টিমুলেটিং ইফেক্টস। এটা হচ্ছে কি তোমার শরীরকে চাঙ্গা উত্তেজক হিসাবে করার জন্য কি স্টিমুলেটিং। এই যে দেখো ইফেক্টস এবং কি উত্তেজনা, শরীরকে চাঙ্গা বা উত্তেজনা করার জন্য কি এই ড্রাগটা নিয়ে থাকে। তা আশা করি তোমরা কি এই ভিডিও বুঝতে পারছো। আর যদি না বুঝো, একবার না বুঝলে কি আবার কি দেখবা, দেখার পর আশা করি যে কি তোমরা ভালোভাবে কি বুঝতে পারবা। একাধিকবার যদি বুঝো এবং দেখার চেষ্টা করো। আর একটা জিনিস তোমার জানতে হবে যে তোমরা সিরিয়াল অনুসারে লেখার চেষ্টা করবা। আর তোমরা জানো আমাদের আগে ক্লাস
সিক্সের আরও 28টা ক্লাস চলে গেছে, এখন 29তম ক্লাস চলতেছে। আর তোমরা নেক্সট রবিবারে তোমরা HW প্রতি রবিবারেই তোমরা জানো যে HW আমাদের স্কুলে জমা দিতে হয়, তোমাদের স্কুলে জমা দিতে হয়। আর এই HW জমা দিবা, আর এটার উপর মার্ক আছে। আর আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝো তারপরেও কি নিচে কমেন্ট করবা, প্রপার জবাব দেওয়ার চেষ্টা করব। আর তৃতীয় কথা হচ্ছে যে তোমরা তোমার পিতামাতার কথা সঠিকভাবে মেনে চলবা এবং কি বেশি বেশি লেখাপড়া করবা। আর যারা বেশি লেখাপড়া করে তারা কি বেশি গেইন হয়। আর আশা করি এই HW করে জমা দেবা। যাক, ভালো থাকো। আবার কোথাও আবার কোনো টপিক্সে নিয়ে আবার তোমাদের 6-এ সাক্ষাৎ হতে পারে, আবার ক্লাসও হতে পারে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ অল।